এই যে একটা তরকারি রান্না করতে আসলাম। তরকারিটা হচ্ছে এই যে দেখেন চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ দিয়ে গলদা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আলু, একটা ছোট্ট একটা বেগুন দিছি আর টমেটো আর বেশি করে পেঁয়াজ। তরকারিটা একটু টেস্ট করছি, এত মজা হয়েছে সেটা বলার মতো না। আমরা চিংড়ি মাছ তো খুবই পছন্দ করি। কালকে রাতে এগুলো চিংড়ি মাছ আনছে, আমি এমনি কাঁচাটা দেখাই নাই। সামান্য একটু লবণ লাগবে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। মানে ধনিয়া পাতা যে কোনো তরকারিতে দিলে তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায়। যারা পছন্দ করে না, আবার অনেকে আছে খাইতে পারে না, অনেক আছে যে সইলা পাতা খায়, আমরা আবার সইলা পাতা খাইতে পারি না। ছোট থেকে আমাদের এই ধনিয়া পাতা খেয়ে অভ্যাস। আসলে ছোট থেকে যার যেটা অভ্যাস। আর একটু হবে। আলুর তরকারি সব সময় একটু ঝোল রাখতে হয়, কারণ নামানোর পরে ওই ঝোলটা টেনে নেয়। বাহিরে রোদ কিন্তু অনেক বাতাস। একটা জিনিস দেখবেন যে রোদ যদি উঠে, শত বাতাস থাকলেও কিন্তু সেই শীতে কিছু করতে পারে না। কিন্তু রোদ যদি না উঠে আর বাতাস যদি থাকে, তাহলে তখনই প্রচন্ড শীত লাগে। এইবার আসলে এখনো শীত অতটা বুঝতে পারিনি, 2-3 দিন একটু পড়ছিল, কিন্তু এখন আর তো বুঝতেছি না। আমার রান্না করতে আসলে সে না নাড়লে ভালো লাগে না। আমি আপনাদের রান্না মানে দুপুরে আমি যেটা রান্না করি আমি ওইটাই দেখানোর চেষ্টা করি। তারপরে অন্যটা আমি অতটা দেখাই না, মানে নাস্তা, তারপরে রাতের খাবার, এগুলো এত দেখাই না। তারপরে যে বাজার হাট মাঝে মাঝে দেখায়, মাঝে মধ্যে দেখাই না। এই হলো ব্যাপার। আমার রান্নাগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। অনেকগুলো চিংড়ি দিচ্ছি, খালি চিংড়ি, অনেক চিংড়ি। আবার বড় পুত্র ধর আমি আরেকটা যে তরকারি রান্না করবো ওইটা খাবে না, শাক করছি ওইটাও খাবে না, খাইলে এইটাই একটু খাবে, আর কোনোটা খাবে না।